নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপিটা যদি বানিয়ে দেন, বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব মজা করে আনন্দ করে খাবে। আজকে আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি 3টে। ক্যাপসিকামগুলোকে এরকম গোল গোল করে মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি, আলুগুলোকেও আমি ডুমো করে কেটেছি। আর একটা পেঁয়াজকে আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এই লাগবে আজকের আমার রেসিপিটা। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে এবার নুন হলুদ দিয়ে একটু লাল করে ভাজতে হবে। এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখছো অথচ একটা লাইক করোনি, তাদেরকে বলছি অবশ্যই তোমরা একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে। আলুগুলো বেশ আমার লাল করে ভাজা হয়ে গেল। 30%-এর মতো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলের মধ্যে আজকের আমি রান্নাটা করব। ওর মধ্যে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর জিরেটা যখন বেশ ভাজা গন্ধ উঠে এলো, এদিকে 1 ইঞ্চির মতো একটা আদা আমি গ্রেট করে নিলাম। সেই আদাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার আদাটা দিয়ে বেশ কিন্তু আদাটাকে ভাজতে হবে। আদার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আদাটাও বেশ আমার ভাজা ভাজা হয়ে আসছে। তারপর এদিকে যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই স্কোয়ার করে পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে বেশ পেঁয়াজগুলোকেও একটু লাল করে ভাজতে হবে। পুরনো বন্ধুরা আমার সাথে এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। পেঁয়াজগুলো বেশ আমার লাল করে ভাজা হয়ে গেল। তারপর ওর মধ্যে আমি একটা টমেটো ওরকম পেঁয়াজের মতো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু গলাতে হবে, নরম করতে হবে, তার জন্য আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি ওর মধ্যে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা করতে হবে। আমার এই ছোট্ট রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করো। আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। ক্যাপসিকামটাও বেশ ভাজা ভাজা হয়ে গেল। তখন যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে একটা বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা কিছু গুলে নিলাম। গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিন্তু মশলাটা এবার কিন্তু কষাতে হবে। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর রাত্রিবেলার ডিনারে যদি রুটি বা পরোটার সাথে এরকম ক্যাপসিকামের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু কেউ কিছুই বলবে না, রাতে রুটি কিন্তু একটা বেশি খাবে সবাই। বেশ কিন্তু মশলাটাকে এবার ক্যাপসিকাম, আলু, টমেটো মশলাটাকে কিন্তু কষাতে হবে। বেশ যখন কষা কষা হয়ে আসবে তখন ওর মধ্যে আমি খুন্তি মানে বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে বেশ এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এই রেসিপিটা একটু গামাখই হবে। তারপর কিন্তু ওর মধ্যে আমি এদিকে ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতা কুচি কিন্তু ওর মধ্যে ওপর দিয়ে দিয়ে দেবো।
ধনেপাতাটা দিয়ে বেশ নাড়াচাড়া করে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। বেশ কিন্তু ঝোল ঝোল থাকবে না, এটা কিন্তু গামাখো গামাখোই হবে। রেডি হয়ে যাচ্ছে আমার কিন্তু ক্যাপসিকাম আলু দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা যারা কেউ যদি বানিয়ে না থাকো অবশ্যই বানানোর জন্য অনুরোধ করছি। আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ক্যাপসিকামও তো নরম, খুব একটা সবজি না, ক্যাপসিকামও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার ক্যাপসিকাম আলুর রেসিপি। বলো বন্ধুরা, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমি রাতে ডিনারে সার্ভ করেছিলাম, কিন্তু সবাই কিন্তু খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তাহলে এই রেসিপিটা তোমরা কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, টাটা।